মধুপুর নামের ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়। তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একা জীবনযাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল। তাদের লালন পালন করেই বুড়ির সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনেই ছিল একটা খামার ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। আর বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির সংসার ভালোই চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতেই শিয়াল ঢুকে মুরগি নিয়ে চলে যেত। বুড়ির বাড়ির পেছনেই ঘন কালো জঙ্গল ছিল। সেখানে বাস করত কিছু শেয়াল। রাত গভীর হলেই তারা ডাকতে শুরু করে দিত। ধরবো মুরগি কপাকপ, খাবো মুরগি কপাকপ, পালাবো আমি গপাগপ। শিয়ালের এই কুকর্মের জন্য প্রায়ই সকালবেলা বুড়ি মন খারাপ করে বসে থাকতে হতো। এক রাতে মুরগিগুলার শব্দে বুড়ির ঘুম ভেঙে গেল। এই ধর ধর, আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। পাজি ধূর্ত শিয়ালকে ধরতেই পারছি না। এভাবেই অনেকদিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে বন্ধ করে দেয়। শিয়াল কোনোভাবেই যেন আর ঢুকতেই না পারে। এরপর রাত আসে, আর না, কোনোভাবেই কাজ হচ্ছে না। এভাবে প্রতিদিন শিয়াল মুরগি খেয়েই যাচ্ছে। একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে আর হয় না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এবার বেটা শিয়ালকে ধরার একটা ফাঁদ বানাবো। বেটা শিয়ালকে একটা সাহায্য করতেই হবে। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা তৈরি করার উদ্দেশ্য একটাই, শিয়ালকে যেভাবেই হোক খাঁচায় বন্দি করা। বুড়ির যখন খাঁচা বানানো শেষ হয়ে গেল, তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধবধবে সাদা একটি মুরগি ভরে রাখল। দিন পেরিয়ে রাত আসলো। বুড়ি রশির এক মাথায় হাতে নিয়ে আড়ালে বসে আছে, আর খাঁচার দিকে তাকিয়ে আছে কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, আর ঠিক তখনই একটা শিয়াল আসতে লাগলো। শিয়ালকে দেখে বুড়ি বলল, তুই আমার মুরগি খেয়েই তো এত মোটা তাজা হয়েছি। আজকে তোকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আয় না বেটা। শিয়াল চুপি চুপি খামারের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই শিয়ালের চোখে পড়ে খাঁচায় রাখা ধবধবে সাদা মুরগিটার উপরে। লোভী শিয়াল তো ভীষণ খুশি, তাকে কষ্ট করে আর খামারের ভেতরে ঢুকতে হবে না। শিয়াল মুরগিকে ধরতে খাঁচার ভেতরে চলে গেল, আর এদিকে বুড়ি তার হাতের রশি টান দিয়ে খামারের দরজা ফেলে দিল। বুড়ি খুশিতে লাফাচ্ছে আর বলছে, আজ তোকে হাতে নাতে ধরেছি, এবার তো রেহাই নেই। যা যা, এবার মুরগি নিয়ে যা তো দেখি। শিয়াল পড়ল মহাবিপদে। শিয়াল খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক ছটফট করতে লাগলো। বুড়ি শিয়ালকে এভাবে কিছুদিন রেখে পরে আবার ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর উপরই বুড়ির অনেক মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির খামারে মুরগি নিতে আসলেও প্রাণের ভয়ে তারা আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা হচ্ছে না তার। এরপর সুখে শান্তিতে বুড়ি জীবনযাপন করতে লাগলো।